হাই, আমি মুন্না। আজকে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি একটি টেম্পারেচার ক্যালকুলেটর বানাতে পারেন। যেটা দিয়ে আপনি সেলসিয়াস থেকে ফারেনহাইট এবং ফারেনহাইট থেকে সেলসিয়াস খুব ইজিলি এক্সচেঞ্জ করতে পারবেন। তো চলেন কথা না বাড়িয়ে শুরু করি। কোড এডিটর হিসেবে আমি ব্যবহার করছি ভিজুয়াল স্টুডিও কোড। এর জন্য আমরা একটা নতুন ফাইল তৈরি করে নেব। ফাইলের নাম দিচ্ছি, যেহেতু আমরা টেম্পারেচার চেঞ্জ করব তাই টেম্পারেচার ক্যালকুলেটর। .py। তো প্রথমেই আমরা ইউজার থেকে ইনপুট নেব। তো ইউজার থেকে আমরা কি ইনপুট নিব? ইউজার থেকে আমরা ইনপুট নিব সে আসলে কি করতে চায় সেটা। এই জন্য আমরা লিখছি, যেহেতু ইউজার ইনপুট দিবে তাই ইউজার ইনপুট, এবং ইনপুট নেওয়ার জন্য আমরা ইনপুট ফাংশন ব্যবহার করব। এবং এখানে আমরা লিখে দিব এন্টার সি অথবা এফ, যে কোনো একটা সে ইনপুট দিবে। এবং কোনটা সে কেন ইনপুট দিবে? যদি সেলসিয়াস হয় সেই জন্য তাহলে সি ইনপুট দেয়, আর যদি ফারেনহাইট হয় তাহলে যেন সে এফ ইনপুট দেয়। এই জন্য আমরা লিখে দিব সেল এই ইনপুটটা আমাদের প্রোগ্রামকে এটা বোঝাবে সে আসলে ফারেনহাইট ইনপুট দিচ্ছে নাকি সেলসিয়াস ইনপুট দিচ্ছে। এজন্যই হচ্ছে আমাদের এই ইনপুটটা নেওয়া। এবার হচ্ছে আমাদের টেম্পারেচার ইনপুট নিতে হবে। এই জন্য আমরা আবার একটি নতুন ভেরিয়েবল নিব এবং ভেরিয়েবলের নাম দিচ্ছি টেম্প। নামটা কেন টেম্পে দিলাম? টেম্প দেওয়ার মানে হচ্ছে এখানে আমি বোঝাচ্ছি টেম্পারেচারের শর্ট ফর্ম, অর্থাৎ টেম্পারেচারকে শর্ট করে আমি টেম্প লিখছি। এখন টেম্পারেচার যেটা হবে সেটা অবশ্যই একটি সংখ্যা হবে, আর সংখ্যা যদি হয় সেটা পূর্ণ সংখ্যাও হতে পারে, দশমিক সংখ্যাও হতে পারে। এবং এই দুটো সংখ্যা আমরা কোন ডেটা টাইপে নিতে পারি? আমরা ফ্লটেই শুধুমাত্র পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা দুটোই নিতে পারি, তাই লিখবো ফ্লট। এবার ফ্লট আমরা তো লিখে ফেললাম, এবং ইনপুট নেওয়ার জন্য আমরা এখানে ইনপুট ফাংশন ব্যবহার করব। আর এখানে যেহেতু আমরা টেম্পারেচার ইনপুট দিতে বলছি তাই এখানে লিখব এন্টার দ্য টেম্পারেচার। এবার প্রথম লাইনে আমরা অল্প একটু কাজ করতে পারি। সেটা হচ্ছে আমরা এখানে যে ইনপুটটা নিয়েছি সেটা ইউজার চাইলে ক্যাপিটাল এবং স্মল দুটোই দিতে পারে, কিন্তু এখানে আমাদের প্রবলেম হচ্ছে যে আমাদের পাইথন হলো কেস সেন্সিটিভ। সে ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার আলাদা আলাদাভাবে চিহ্নিত করে। এই জন্য আমরা এখানে আপার যে ফাংশনটি আছে সেটা ব্যবহার করব, যাতে ইউজার যাই ইনপুট দিক না কেন সেটাই সে যেন আপার কেস হিসেবে ধরে নেয়। অর্থাৎ সেটা যদি আপার কেস হয় তাহলে তো ভালোই, সেটা আপার কেসই হলো। আর যদি আপার কেস না হয়ে সেটা যদি আমাদের লোয়ার কেস হয় সেটাকে যেন সে আপার কেস বানিয়ে নেয়। তো এবার আমাদের শর্ত দেওয়ার পালা। আমরা প্রথমে লিখব ইফ ইউজার ইনপুট ইকুয়াল সি, অর্থাৎ ইউজার ইনপুট যদি সেলসিয়াস হয় তাহলে সে যেটা করবে, যেহেতু সে করছে তাই লিখি ডু ইকুয়াল, সে যেটা করবে আমরা এখানে সেটাই লিখে দেব। যেহেতু এখানে সেলসিয়াসে আছেই এর মানে সে ফারেনহাইটে রূপান্তর করবে। আশা করছি আপনারা সবাই সেলসিয়াস থেকে ফারেনহাইটে রূপান্তর করার সূত্রটি জানেন। যদি জানেন তাহলে ভালো, আর যদি না জানেন তাহলে আমি বলে দিচ্ছি। ফারেনহাইট থেকে সেলসিয়াসে রূপান্তর করার সূত্রটি হলো C/9 / 5 + 32। এখন আপনি বলতে পারেন যে এই সূত্রটি কোথা থেকে আসলো? এটি আসলে মুখস্থবিদ্যা, এটি আমাদের সবার মুখস্থ থাকতে হবে। যেহেতু এখানে আমাদের সি এর মানটা আমাদের ইউজার ইনপুট দিচ্ছে এবং ইউজারের কাছ থেকে আমরা ইনপুট নিচ্ছি ঠিক এই লাইনটাতে, আর এটাকে আমরা ভেরিয়েবলটাকে কল করেছি টেম্প দিয়ে, তাই এখানে লিখব টেম্প। টেম্প আমরা এখানে কেন লিখলাম? এখানে আমরা সি এর পরিবর্তে টেম্প লিখলাম কারণ আমাদের ইউজার ইনপুটটা টেম্পে আসবে। আমরা যদি ভেরিয়েবলটা সি দিয়ে বানাতাম তাহলে এখানে আমরা সি লিখতাম। তো যাই হোক, এবার হলো আমাদের
ইনটু দিয়ে দিয়েছি আমরা সূত্রের ইনটু, এবার 9। এরপর আমাদের ডিভাইডেড 5 প্লাস 32, এখানে আমরা একটা স্পেস দিয়ে দিই। এই পুরো জিনিসটা আমি কোথা থেকে নিয়ে আসলাম? এটা আমি নিয়ে আসলাম আমাদের যে মুস্তবিদ্যার সূত্র আছে সেখান থেকে। আমাদের সেলসিয়াস থেকে ফারেনহাইটে রূপান্তর করা শেষ। এবার আমরা রেজাল্টটাকে প্রিন্ট করব। এজন্য লিখব প্রিন্ট, আমরা এখানে সুন্দর করে লিখে দিই টেম্পারেচার ইন ফারেনহাইট। এই লেখাটি আমাদের আউটপুটে দেখাবে। এখানে আমি ডু কেন লিখলাম? এখানে ডু লেখার কারণ হচ্ছে এই ডুর ভিতরেই আমাদের ক্যালকুলেশন করার পর ফারেনহাইটের যে ভ্যালুটা আছে সেটা এখানে আছে। এরপর এখানে আমি লিখে দিব ডিগ্রি ফারেনহাইট। আমাদের সেলসিয়াস থেকে ফারেনহাইট বানানো শেষ। এবার আমরা ফারেনহাইট থেকে সেলসিয়াস বানাবো। তাই আমরা লিখব এল এফ ইউজার ইনপুট। আমরা এর আগে সি নিয়েছি, এবার আমরা তাহলে কি নেব? এবার আমরা অবশ্যই এফ নেব। অর্থাৎ ইউজার ইনপুট যদি আমাদের এফ হয় তাহলে সে যেটা করবে সেটাকে আমরা ডুর ভিতরে রেখে দেব এবং এখানে আমরা বলে দেব আমাদের সূত্রটা। এবার আমাদের যে সূত্রটা লাগবে সেটা হচ্ছে সেলসিয়াস থেকে ফারেনহাইটে রূপান্তর করার সূত্র। সেলসিয়াস থেকে ফারেনহাইট রূপান্তর করার সূত্র আমরা কোথায় পাবো? খুবই সিম্পল, এটা আমাদের মুখস্থবিদ্যা, এটা আমাদের মুখস্থ থাকতে হবে। তো যাই হোক, সূত্রটা হচ্ছে এফ মাইনাস 32 ইন্টু 5 ডিভাইডেড বাই 9। তো এফ এর জায়গায় আমরা লিখব টেম্প, এরপর সূত্রে যা কিছু আছে আমরা তাই লিখে দিব 5 9। এবার আমরা এর আগের মতো ঠিক সেম কাজটাই করব। এটা পুরোটা আমি কপি করে নিচ্ছি এবং এখানে এসে পেস্ট করে দিলাম। জাস্ট এখানে আমাদের করতে হবে এফ এর জায়গায় আমরা সি করে দেই এবং ফারেনহাইটের জায়গায় আমরা সেলসিয়াস করে দিব। আমাদের কাজ মোটামুটি শেষ, আর অল্প একটু বাকি, চলেন সেটুকু করে ফেলি। এই জন্য আমরা লিখব এলস, এখানে আমরা প্রিন্ট করব আমাদের ইউজার যদি সি অথবা এফ এগুলো না দিয়ে অন্য কোনো কিছু ইনপুট দিয়ে দেয় তাহলে আমাদের কোড বা আমাদের প্রজেক্ট যে লেখাটি দেখাবে সেটা। এই জন্য আমরা প্রিন্ট করব প্রিন্ট, আমাদের ইউজার যে ইনপুটটি দিচ্ছে সেটা আমরা ইউজারকে দেখাবো। এই জন্য আমরা লিখব ইউজার ইনপুট ইজ নট ভ্যালিড, আমরা একটা এক্সক্লামেশন মার্ক দিয়ে দিই। আমাদের কোড লেখা একদম কমপ্লিট, চলুন রান করে দেখি। বেশ সুন্দর করে রান করলো। আমি একটু উপরে তুলে নেই। আমি প্রথমে সি ইনপুট দেই, এরপর 10 লিখি, এন্টার দেই। দেখেন আমাদের টেম্পারেচার যদি সেলসিয়াসে 10 ডিগ্রি থাকে সেটা ফারেনহাইটে হয়ে যাবে 50 ডিগ্রি ফারেনহাইট। এবার আমি ফারেনহাইট দেই এবং 50 ইনপুট দেই। দেখেন আমাদের টেম্পারেচার যদি ফারেনহাইটে 50 ডিগ্রি থাকে সেটা সেলসিয়াসে হয়ে যায় 10 ডিগ্রি সেলসিয়াস। আমাদের দুটো রেজাল্ট যেহেতু একদমই সেম আছে, এর মানে বোঝা যাচ্ছে আমাদের কোড একদম সঠিকভাবে রান করছে। আমাদের কোডে কোনো ধরনের ভুল নেই, কোনো ধরনের বাগ নেই। আশা করছি পুরো ব্যাপারটা আপনি খুব সুন্দর করে বুঝতে পেরেছেন। যদি কোথাও বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আপনি ভিডিওটি আরেকবার দেখতে পারেন। আর এ ধরনের সহজ ভাষায় পাইথন প্রজেক্ট এর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।